আজকে সরকার যত আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোনো আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে সুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, ইউসুফ, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা? আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয়, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান আছে, এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াছে, এরা হলো। এই জন্য ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাকে তাকে বিয়ে করবেন না। বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যে এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবা কাম হবে না, তো আগেই ভাবা লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন, হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না। পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা। দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো, বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট সারাই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর খস শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনার বলেন তো, 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থেকে? ফাতেমার ওয়াজ কম করছি আমি। ইউটিউবে গিয়ে দেখেন, আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি, ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে! কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশরটা আসছি, আজকেও আছে। আজকে দেখে আর বেশি ব্যাপারটা। আগে তো দেখে নাক ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাশি আসতেছে। হায় হায়, কাছে এসে এটাই বুঝবি রে, মাথা নষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল, মেয়েদেরকে যদি ভালো করতে চান, ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো, কথাটা কেমন লাগলো? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন। হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে বলেন, আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ, আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না। কেন? কে দোয়া করছে? বাপ
ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে? কে তোর বাপ মা নাই? কই বুড়া বুড়ি আছে। বাপ মা বুড়া বুড়ি আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়া বাবার দরবারে গরু লিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে? তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের ২ নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর ১,০০০ আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না। বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব পয়ল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে, কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরি সাহাবী, জোরে কান সুবহানাল্লাহ, বদরি সাহাবী। ইয়ার কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন, সাহাবীরা রে তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয়, কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাকতে বলেন, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও, যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বৃদ্ধা মা এখনো দুনিয়ায়। ডাকতে বললেন, মাগো, আপনার আলকামার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গড় দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছিল। বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করেনি, আমারে ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে, চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা, আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে, এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করব না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকা দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মেয়ে বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে।
বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবা সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই নিবার চায়, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে তাহলে টুকরা টুকরা করে নেওয়া হোক। বলে টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে ওয়ালাদুন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে কোনো সন্তান হয় না। মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে বিয়া খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক কি না? মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সুবহানাল্লাহ কন্যা কেন? প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায় তখন রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে তাকা থাকে। আমি বউ, আমার সামনে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম একটা দোয়া আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। তো হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন, স্বামী চাচা কওয়া, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা কর। বুঝতে পারছে? হাতটাও ধরে 4 আঙুল দাড়ি তো আছে। এখন ওই বউ স্বামীগুলা রাস্তার মধ্যে যায়, একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? বউ কই যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই? কথা কোন আছে না নাই? আমারও ওয়াজ শোনার পরও এক স্বামী দাড়ি রাখে না। আমাকে এক মেয়ে বলে হুজুর এইরকম তো আপনি যতই দাড়ির ওয়াজ করেন আমারটা রাখতেছে না। আমি বলে এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখে দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে, স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যে বউ বলতেছে দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাড়ি মোছ নাই, তোমারও দাড়ি মোছ নাই, দেখো দুইজনে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমাকে মোজ দিত। স্বামী এই মেয়ে মানুষের কোন দাড়ি হয়? তখন বউ এই মরদ, পুরুষ মানুষ কোন দাড়ি কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবে তো, হওয়া লাগবে। কথা কর না কেন? এই কথা কর না কেন? কি হয়ে গেছে? কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পাই পুরুষ মানুষ। সুবহানাল্লাহ। এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা জায়েজ? জোরে কোন জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একসময় শয়তান বলবে, মুখ থাকবে, দেখবে আর তো দাড়ি মুছ কিছু নেই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবি। দেয় কি দেয় না? কারণ এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছনায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয় তখন দুই ধরনের দাড়ি মুছ হচ্ছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে এসে কোনো খবরদারি করবে না। দাঁড়িয়ে মচড়ছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়?
ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে আমার সন্তান। কোন পক্ষে? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোন পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবা দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন নবী গো, জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনি বিয়ে করব? আল্লাহ বলে এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্মবাপ কোনোদিন ধর্মবাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি মা একটাই। জোরে কোন কথা ঠিক কি না? ধর্ম বাপ ধর্ম ভাই এগুলা জায়েজ, কথা কর না জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায় কবরে নেওয়ার পারবে? একবারে বলেন না পারবে? আরো জোরে বলেন পারবে? তো এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পাইলে হাত বাড়বে। এগুলো একটাও জায়েজ নেই আমাদের মধ্যে, এগুলো বানাই ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আল্লাহর নবী, জুলাইখা ওয়াজা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলে এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতেছেন সোজা আঙ্গুলে ঘি যখন উঠবেন আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলিস সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি, তুমি আর আমি, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সোনালা ধরে কর না খেন, দরজা জানলা বন্ধ করে অকাম করতেছেন, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাতত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়, সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকা দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমাকে জান্নাতের জবাব দিবে না, এই জন্য বন্ধ করেছে, আপনাকে বাতাস করে আমি জান্নাতের জবাব চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাচ্ছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামীর চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? ওই না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার দাও, চাকরি চাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থবে। এত কষ্ট করে আমি কেমনি আছি কলজা তুমি জানো? তাই কয় আর বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি?
সঙ্গে সঙ্গে স্বামী লাফ দিয়ে উঠছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, জোরে কোন আল্লাহু আকবার। লাফ দিয়ে উঠছে। বউ কই কি হলো, লাফ দিয়ে উঠলেন কেন? কই তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেবো? ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তোর বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটা মরে যা। তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়ে বাপের বাড়ির যা। আলা কালা বহু জানে, জানে কে জানে, কথা কন না কেন, জানে কে জানে না। আগামী বছর থেকে আমাকে দাওয়াত দিবার দিবি? এটা বাদ দেয়, এই গুমুর ফাঁস করেতে চলে গেছে। হে মায়েরা, স্বামীদের কাছে তাদের বাপ মার বিরুদ্ধে কোনো ওয়াজ করো না। তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে একটাবার খেয়াল করে দেখো। তোমার বাপের জন্য কি করতেছে, তোমার মার জন্য কি করতেছে, আর তার মায়ের জন্য, তার বাবার জন্য তুমি কি করলে? বাংলাদেশ 80% জন জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। বাংলাদেশ 20 জন বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। ধরে কথা কর না কেন? এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার ভাইয়ের, খালি তোর 14 গোষ্ঠীর গল্প করিস কারা। এতে আমাদের আগামী 2 তারিখে 5 মেলা হবে। আমার বউ আমাকে বলতেছে, আমার এইগুলো মোবাইল করেন 3-4 বার করে, এখন কর্ম না কেন? তুই তো একটাবার আমার গুলার কথা কইস না। তোর গুলার কথা ঠিকই কস। মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না? দরকার আছে না? নাই আলা ভোলা কালা ঝোলায় খায় এক দৌড়ে রাজ দরবারে, চোখের পানি নিয়ে কান্দার বলে, একটু চেষ্টা করার কারণে বাঁচলাম, নসেদ আজকে পড়ে গেছিলাম। সমস্ত বিচারক বলে, মা কি বিপদ? বলে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জতকে আমি বাঁচাইছি। সমস্ত বিচারক বলতে, মা কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে, কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনার বলেন তো, জোলাইখা অভিযোগ করলো আর বিচারপতিরা বলল অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও, লম্বা করে দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে না। জোরে বলেন আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমাকে নামাইকে দেখেন, রজব পাইছে, মাঝখানে একটা শাবান, তারপরই রমজান। এরপরে রাসূল বলতেন বাল্লিগনা রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তারা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরে আইছেন। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই,
এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই, যারা ইসলামকে বোঝেই না, জানি না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ড মূর্খরাই বলতে পারে। জোরে কোনো কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সঙ্গে সব সময় দুইটা ফেরেশতা থাকে। সব সময়, আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে, তখনও কিন্তু থাকে, থাকে না? সেই দুইটা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব সময় আমাদের সঙ্গে আছে, অথচ আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি। এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি, দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে, আল্লাহ এরা যে বলতে যে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পারছি? বিশ্বাস করতে হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। জোরে কোন ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলাই 10টা সিল মারছ, আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা। এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলা, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কি না? আসল কথা হলো, আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না। এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পিছনে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্যে, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন, আল্লাহ যে নবীকে আপনার আরশে নিয়ে যাব, সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন, জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে। এখন বলেন, ফেরেশতার সরদার যদি জিহ্বা দিয়ে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, তাকে চেতন করার জন্য সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আপনার কান তো বোঝেন, বোঝেন না? বোঝেন তো? আপনার বলেন তো, তোকে আমি কান্দে তুলে দিলাম, তার মানে কি? তোকে ওপরে তুলে দিলাম। তা আমার নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই, কারণ নবীর আগে পাশের সব কিছু কি করে দিছে আল্লাহ, সব কিছু মাপ বলা যাবে না, সব কিছুই আমার নবীর জন্য আল্লাহ হলেন কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মলায় আমার কাদের গনি। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই মাইকালা ভাই কোথায় গেল? এটা একটু মুখের নিচে পড়ে গেছে, বুঝলেন? একে ছোট হয়ে কথা বলা লাগতেছে, একটু তুলে দিন। হ্যাঁ,
মানে এই এদের টানেও নিচে যেতে পারে, ওই অবশ্য তুলে দিল কিন্তু থাকলো না তো। নায়িকালা ভাই আসলে একটু একটু পেঁয়াজ দিয়ে একটু তুলে দেওয়া, তুমি পারবে না তো, অজগু একদিন হবে না, শেষে আরও নিচে যাবে। নিয়ম আছে, নিয়ম আছে, অজগু একজন হাত দিলে কাম হবে। জায়গাটাই ছোট হয়েছে। পাশে একটা মাহফিল করলাম আমি কিছুদিন আগে, মঠপুকুর, দেখলেন আপনি গেছিলেন কেউ? মঠপুকুর, হ্যাঁ, বিশাল প্যান্ডেল, তারপরেও জায়গা হয় না। জায়গাটাই ছোট হয়েছে, কি করবেন? দেখেন কোন সাইডে, আমাকে আবার দেখাও লাগবে তো, এই সাইডে গেলে তো আমাকে দেখতে পারবেন না। দেখা যাক কি করে, এরা কি করে দেখা যাবে। এই সাইডে যারা দাঁড়ায় আছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। কে আছে? অবাটার, ঠিক আছে, সামান্য একটু একটু মানে নাকের বরাবর আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার তো ডেবে গেল রে, কি হলো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে শরম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারো সামনে কি একটু সামান্য ফাঁকা আছে? ফাঁকা তো দেখা যায় না, শীতের দিন চাপলে অসুবিধা নেই। হ্যাঁ, এক ভাই শরীরের উষুম হয়ে জন্যে একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হইচই করা যাবে না, তো ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা যদি মাহফিলের পক্ষের মানুষ হন তাহলে হইচই করা যাবে না, এটা হাট বাজার না, এটা হাট বাজার। এখানে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ আজকে প্রেরণ করেছেন শুধুমাত্র আপনাদেরকে পরিদর্শন করার জন্য। আল ইনসান আশরাফুল মখলুকাত, মখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। ভদ্র মানুষ চিল্লাচিল্লি করে? হ্যাঁ, ইশারা দিয়ে কাম করবেন, ইশারা দিয়ে। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন মানে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে, পেঁয়াজ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বাইর করে দিলেন কেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কোন তো আগে না পরে? আল্লাহ কোরআনে সত্য করে দিয়েছেন, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ফাদখুলি ফি ইবাদি অদখলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নিল, আল্লাহর বান্দা হলো, গোলাম হলো, ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তাআলা আদমকে রাখছিলেন, ইবাদতের আগে। জান্নাতে রাখার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন।
সন্তান পানিতে পড়ে পানি খেয়ে ডুবে যাচ্ছে, ওই সময় কেউ যদি বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, থাকবে না। তো এখন ধৈর্য ধরার একটা লিমিট আছে, নিয়ম আছে, আমি নিয়মও বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ। রজব মাস, আজকে হলো লাইলাতুল মেরাজের রাত, জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের এত ভালো ভাগ্য যে মাহফিলটা হলো মেরাজের রজনীতে, সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে। এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্যে? আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড়। এই ওবায়দুল কাদের মতো মাজা ভাঙ্গা না যে খালি কয় খেলা হবে খেলা হবে, অথচ প্লেয়ার নাই। মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কান, কি পাঠাবো? খলিফা, প্রতিনিধি পাঠাবো। এ কথা আগেই বলেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতর আল্লাহ একটা ইবাদত দিয়েছিলেন, ইবাদত। সেই ইবাদতটা কি জানেন? ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমাদের ইবাদত হলো এই গাছের কাছে যাও না, ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। মারাত্মক কথা, জালেম। কোন ইবাদত নাই, একটাই মাত্র ইবাদত। হাজার হাজার গাছ আছে, লক্ষ লক্ষ গাছ আছে, প্রত্যেক গাছের ফল খাও, খালি একটা গাছের কাছে যাইও না। এগুলো ইবাদত আমাকে দিলে করা সহজ, জোরে কোন ঠিক কিনা? এত হাজার হাজার গাছ আছে, খালি ফল ধরে আছে, সেইটা বাদ দেয়, ওটা কেন যাব? কিন্তু এরপরেও মনের মধ্যে কিউরিসিটি, ওর মধ্যে কি আছে? কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের, জোরে কোন কথা ঠিক কেন? নিষেধ করলেই দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয়। যাই হোক, গাছের ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন, আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি, ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে, পায়খানা হবে। এখন পেশাব পায়খানা কোথায় করবা? জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই। তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করবেন, দুনিয়া থাকার জায়গা না, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। কথা না? এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় যাবো না রে, আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না থাকবার চান? কথা কন না কেন? থাকবার চান? আজকে সারাদিন আমি এখানে থাকবো? কেউ থাকবে না ভাই, কাজ হয়ে গেলি আউট। তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা, এখানে থাকার জায়গা না। কিন্তু কতকগুলো বোকা এখানে এসে থাকতে চায়, যাওয়ার কথা ভুলে যায়। এই দেখেন, ওই যে একটা টার্গেট লাইট মার, ও ছেলে। আচ্ছা, এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন। ওখানে কেউ না, টার্গেট মারে, আপনার খেয়াল করেন না? ছোট্ট মানুষ। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। জোরে কোন, কি বছর? যে বছর রাসূল মেরাজ করেছিলেন, ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। আজকের বিজ্ঞাপনে একজন সহসভাপতির নাম হলো আবু তালেব। কি নাম? আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না, নবীর চাচার কথা বলতেছি। নবীর চাচা কি মুসলমান না কাফের? তাহলে আবু তালেব মানুষ নাম রাখে, অথচ আবু লাহাব কেন রাখে না? আপনার গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন আবু লাহাব নামে একটা লোক নেই, কিন্তু আবু তালেব আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না।
কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করলো, দুনিয়াতে আমার বাবা নাই এটা কোনো সময়ের জন্য আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। আপনারা এখানে মোটরসাইকেল এসছে। এ ভাই, এই মঞ্চের সাথে আর কি মোটরসাইকেল যারা রাখছেন গেটের কাছে, মোটরসাইকেল একটু টান দেন। কে রাখছেন? কি বুঝতেছেন? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা কেমন চাচা? বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে। এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বউ মরলে খুশি তো? কি কন? বউ মরলে খুশি না বেদা? হায় হায়। মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মাঝে খাদিজা বলতেন, রাসূলুল্লাহ 25 বছরের তরতাজা একটা যুবক 40 বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন। হুজুর, এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, তুমি যদি আমার বিবি হইতা তাহলে হয়তো তুমি শুধু আমার বিবি না, তুমি হইলা আমার দরদ। সুবহানাল্লাহ বলেন। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী সান্ত্বনা খোঁজার জন্য কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। তায়েফে, তায়েফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই। গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল, ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন, আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন, জায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই মক্কায় গেলে আমাকে কে আদর করবে, সোহাগ করবে? আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আমার নবীকে আরশে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কষ্টের পরে শান্তি আছে না নাই? 3টা কষ্ট, লাগাতার কষ্ট, এরপরে দেখেন শান্তি। বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন, আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? কি কি দেখবেন? শান্তির বাংলাদেশ দেখতে গেলে দোয়া দিয়া দরুদ দিয়া শান্তি হবে না। মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? ওম শান্তি, ওম শান্তি করলে শান্তি হবে না। আরশ থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আবার দুনিয়াতে প্রেরণ করছেন। সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলতেছি। নবী জীবনে 3 বার রাগ করছেন। কয়বার? আসলে নবী তো রাগের নবী না। আমাদের নবীকে রাগের নবী? আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী 3 বার রাগ করছে। কয়বার?
প্রথম রাগ করছে যখন আল্লাহর নবী বোরাকের পিঠে চড়তেছেন না। জিবরাইল বললেন, হুজুর এত সুন্দর বোরাক, এটাকে আপনার পছন্দ হয়নি? তো আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি না কইলা এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বিশ্বাস করেননি? বিশ্বাস করছি বলেই তো কাঁদতেছি। জিবরাইল কয়, বিশ্বাস করে কান্দার কারণ? ওগো আল্লাহর নবী, বিশ্বাস করার পর আপনি কেন কান্দেন? নবী বলেন, জিবরাইল তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা, কারণ তুমি ফেরেশতা, তুমি নবী না। নবী হলে চিন্তা আছে। বলে কি চিন্তা? বলে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 30,000 বছরের একটা পুল সিরাত, যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সে পুল সিরাত কিরকম জানেন? পদ্মা ব্রিজের মতন, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ পুল সিরাতের কিনারায় আমার উম্মতের জন্য বাজেট করত, আমি নবী খুশি হইয়া বোরাকের পিঠে চড়তাম। সুবহানাল্লাহ, কি নবী, কি নেতারে! এই জন্য তো আমরা দরুদে বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায়, নেতার মধ্যে নিয়ে আসতে চায় না।